এবার ওড়িশায় চিকিৎসা করাতে গিয়ে বাংলা বলায় অত্যাচারের অভিযোগ। এমনই তো অভিযোগ উঠছে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় থেকে গিয়েছেন এক ব্যক্তি তার শাশুড়ির চিকিৎসার জন্য, সেখানে বাংলা বলায় নাকি নির্যাতন। সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের কাছে, সরাসরি চলে যাব প্রতিনিধি শঙ্করের কাছে। শঙ্কর, কি হয়েছে ঘটনাটা? দেখো, এই আমাদের পাশেই রাজ্য উড়িষ্যা, এইখান থেকে প্রচুর মানুষ চিকিৎসা করাতে যান। কিন্তু এই যে নারায়ণগড়ের আদিবাসী যুবক, তিনি গেছিলেন তার শাশুড়িকে নিয়ে চিকিৎসা করাতে, বাংলা ভাষায় কথা বলায় তাকে বেধড়ক মারধর করা হয়েছে। শুধু মারধর করা হয়নি অনিন্দা, স্থানীয়রা যে মারধর করেছে তার অভিযোগ যে পুলিশ তাদেরকে তুলে নিয়ে গিয়ে তাদেরকে মারধর করেছে শুধু বাংলা ভাষা বলায়। ফলে এই যে এই রাজ্য থেকে অনেক মানুষ এই যে আমাদের পাশের রাজ্য উড়িষ্যাতে চিকিৎসা করাতে যায়, তাহলে এই যে মারধর, বাংলা বলায় মারধর করা, এটা যে কতটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। তারা কি ফিরে এসে অভিযোগ করছেন নাকি প্রশাসনের কাছে কোনো অভিযোগ করেছিলেন এর আগে? দেখুন, তারা ফিরেছে, এখন অসুস্থ রয়েছেন ওই আদিবাসী যুবক। তিনি অভিযোগ করেছেন যে আমাদের ক্যামেরার সামনে যে তারা ফিরে এসেছেন, কিন্তু এতটাই অসুস্থ তাকে বেধড়ক মারধর করায় তিনি বাড়িতে এখন শুয়ে রয়েছেন, তার চিকিৎসা চলছে বাড়িতে। স্থানীয়রা বেশ কয়েকজন মিলে তার চিকিৎসা চালাচ্ছে। এরপরে হয়তো দেখা যাক কোনো পদক্ষেপ করা হয় কিনা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ওড়িশার সঙ্গে যোগাযোগ করে। আমার শাশুড়ি আমাকে নিয়ে গেছিলাম ডাক্তার দেখাতে, সেখানে কিছুজন আমাকে বাঙালি ভেবে পিটান দেয়। কোথায় নিয়ে গিয়েছিলেন শাশুড়ি মাকে? কটক। সেখানে কেন মারলো আপনাকে? আমাকে মেরেছে আমাকে বাঙালি ভেবে। আপনি বাংলা কথায় কথা বলছেন? আমি বাংলা ভাষায় কথা বলতে না, ওরা মারছে আমাকে, মেরে থানায় দেয়। থানারও কিছুজন আমাকে পিটান দেয়। পিটান ওরা কেন দিল আমাকে, তার জন্য আমি ওদের কিছু শাস্তি চাই। আবারও মুম্বাইতে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচারের অভিযোগ। এমনকি এই যে বিষ্ণুপুরের পরিযায়ী শ্রমিক 14 বছর ধরে বাণিজ্য নগরীতে রয়েছেন, ফ্যামিলি নিয়েছিলেন, জরির কাজ করতেন, সেই ব্যক্তির অভিযোগ যে গত কয়েকদিন ধরে বাংলা বলায় প্রতিবেশীরা তাকে গালিগালাজ করছেন, মারধরও করেছেন এবং পুলিশ তুলে নিয়ে গিয়েও মারধর করেছে। বিষ্ণুপুরে একেবারে ফ্যামিলি নিয়ে চলে এসেছেন, পরিবার নিয়ে ফিরে গিয়েছেন এই পরিযায়ী শ্রমিক, এবং এখনও আতঙ্কে রয়েছেন। পুলিশ 50,000 টাকা চায় বলে অভিযোগ। কারখানা থেকেও ছাঁটাই করে দিয়েছে। ভাড়া দিতে না পারায় ঘর ছাড়ার নির্দেশ বাড়ি মালিকের। দাদরা থেকে কল্যাণে গিয়ে 3 দিন মন্দিরে আশ্রয় নিয়ে বসেছিলেন। কিসের কাজে গিয়ে? জরুরি কাজ। সেখানে কি পরিস্থিতি? ওই বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারেনি, কেউ বাংলায় কথা বলতে পারেনি। অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারেনি বাঙালি। আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা। ওখানে বাঙালি বাজার আছে, সন্তাকুড়িতে বাঙালি বাজার আছে, বাজারও বন্ধ। 2-3 বার তো আধার কার্ডও কেড়ে নিয়েছিল। এবারে ট্রেন দিয়ে নেমেছি, এবার টিটি ফিটি ছিল, আমার কাছে টিকিট নেই। কোনোভাবে লুকিয়ে ছুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ড দিয়ে বার হয়ে তবে এসেছি। বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে, এবং এটা আমাদের কাছে খুবই লজ্জার, এটা আমাদের কাছে খুব দুঃখের। এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইফুল ফোন করে বাঙালির সম্মান, আত্মসম্মান, মর্যাদার প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে। এখানের এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। মালদা মেডিকেল কলেজের খবর। মালদা মেডিকেল কলেজে উত্তেজনা, কারণ মালদা মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকে মারামারি, আর তাতে এক অংশের জুনিয়র চিকিৎসক তার 24 ঘন্টা প্রিন্সিপালকে ঘেরাও করে রাখলেন। এখনো পর্যন্ত কি ঘেরাও রয়েছেন, কি জানা যাচ্ছে, কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে। সেবক, একদমই। দেখো, এখনো পর্যন্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে অধ্যক্ষের ঘর, তার কাছে বিক্ষোভ অবস্থান, ঘেরাও চলছে, স্লোগান দিচ্ছেন এই চিকিৎসকরা। তাদের যেটা দাবি যে এক কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসককে অন্য ইন্টার্ন চিকিৎসক মারধর করেন, এবং এই ঘটনায় অভিযুক্ত শাসক ঘনিষ্ঠ অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, এমনটাই দাবি আন্দোলনকারীদের। এই দাবিতেই তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাদের দাবি শোকজ করতে হবে, এবং তাদের অভিযোগ যে কর্তৃপক্ষ বিলম্বিত করছে বিচার, আর তদন্ত কমিটি গঠন করার কথা বলা হলেও
সেই কাজেও সেই ধরনের তৎপরতা চোখে পড়ছে না কর্তৃপক্ষের তরফে। এই জন্যই আন্দোলন চলছে। অন্যদিকে যে অভিযুক্ত ইন্টার্ন চিকিৎসক তিনি বলছেন যে তিনি কোনো হামলা বা মারধর করেননি, তাকেও গালিগালাজ করা হয়, তাকেও ধাক্কা দেওয়া হয়, তিনি রেস্ট করেছেন। সব মিলিয়ে হাসপাতালের অভ্যন্তরে যে এই চিকিৎসকদের মধ্যে যে এই বিবাদ তার জন্য কিন্তু একটা উত্তপ্ত পরিস্থিতি, উত্তেজনা রয়েছে পুলিশ এলাকায়। দেখা যাক কতক্ষণে এই পরিস্থিতি স্বাভাবিক হয়। ফেক কালচার বলে একটি বস্তু চলছে শাসক দলের প্রত্যক্ষ মদতে। একটা অন ডিউটি ইন্টার্নকে মারধর করার ঘটনা এবং সেই ঘটনার বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আমরা আজকে অবস্থান করছি। যতক্ষণ না আমাদের দাবি আদায় হচ্ছে আমাদের অবস্থান চলবে। কলেজ কর্তৃপক্ষ নিজের দায়িত্ব এড়িয়ে কখনো পুলিশের উপরে, কখনো তদন্ত কমিটির উপরে অনির্দিষ্ট ভবিষ্যতের উপর ছেড়ে দিয়ে বিচার প্রক্রিয়াকে বারবার বিলম্বিত করতে চাইছেন। এটা ইচ্ছাকৃত ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া কিছু না। অ্যালিগেশন কাউন্টার দুপক্ষেই কমপ্লেন করেছে, দুপক্ষেই মেল করেছে আমাকে। তখনই আমি দুটো বিষয়টা নিয়ে একটা এনকোয়ারি কমিটি বানিয়েছি। ইতিমধ্যে ওরা দাবি করে যে সিসিটিভি দেখতে হবে, যেই সিসিটিভি দেখার পর ফিরে আসে, এসে নিয়ে তারা বলে যে এখনই অভিযুক্ত একটা ডাকের কিছু অংশ ডাকের কাছে, সেই জায়গার ভিত্তিতে আপনাকে অ্যাকশন নিতে হবে। সেটা 7 দিন টাইম দিয়েছি, উইদিন 7 ডেজ রিকোয়েস্ট করেছি, কিন্তু এই সময়টুকু তারা দিচ্ছেন না। মূল অভিযোগ ছিল একজন ইন্টার্নকে আরেকজন ইন্টার্ন মেরেছে। রেলের আন্ডারপাস তৈরির সময় ড্রেনের একাংশ ভেঙে পড়ে। এই ড্রেন সারা বেঁকে, তা নিয়ে রেল পুরসভা চাপানুতোর, আর তাই নিয়ে বাঁকুড়ার নন্দীখালের পাড়ের বাসিন্দারা 2 মাস ধরে দুর্দশায়। বাড়ি থেকে বেরোলেই হাঁটু জল। এই জল পেরিয়ে প্রতিদিন যন্ত্রণার যাতায়াত, সেটাও প্রায় 2 মাস ধরে। বাঁকুড়া পুরসভার 18 নম্বর ওয়ার্ড নন্দীখালপাড়, প্রায় 40টি পরিবারের ঠিকানা। এখানে নিকাশি নালা নিয়ে দুর্ভোগ। নন্দীখালপাড়ের কাছেই রয়েছে রেল লাইন, সেখানে তৈরি হচ্ছে আন্ডারপাস। অভিযোগ, সে আন্ডারপাস তৈরির সময় সম্প্রতি ভেঙে যায় নিকাশি নালার একাংশ। এর জেরে এলাকায় জল বেরোনোর রাস্তা বন্ধ। তার উপর কয়েকদিন ধরে নাগাড়ে বৃষ্টি, রাস্তায় জমেছে জল। 2 মাস ধরে জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে, কারণ নিকাশি নালা সারানোর নামই নেই। রেল আর পুরসভার টানাপোড়েনে নন্দীখালপাড়ের বাসিন্দাদের দুর্ভোগের অ্যাক্সেস। বারবার পৌরসভা স্থানীয় কাউন্সিলরকে বলে কোনো সুরাহা করা হয়নি। বাচ্চা ছেলের আসা যাওয়া, প্রাইভেট যাওয়া, স্কুল যাওয়া, নানারকম কাজের অসুবিধা। সবাই নিজের নিজের কাজে সবাই চলে যাচ্ছে, নানারকম অসুবিধা। ঘরের লোকও কাজ করতে বাড়িতে আসতে পারছে না, জলে ভর্তি হয়ে গেছে চারদিকে। এটা সমস্যা আজ দীর্ঘ 10 বছরের চলছে, কিন্তু এতটা বাড়াবাড়ি থাকে না। এখন এই রেলের কাজটার পরে আরও বেশি বেড়ে গেছে। লোল্যান্ড হলেও এখানে তো জল সর্বত্র স্ট্যাগ হয়ে থাকবে কেন? ড্রেন পরিষ্কার নাই বলে স্ট্যাগ হয়ে জলটি দাঁড়িয়ে আছে। রেল যদি ভেঙে থাকে রেলকে করতে হবে, তো সেটা কি পুরসভা করবে? সেটা রেলকে করতে হবে, পুরসভা কেন করবে সেটা? যদি কোনো লিখিত অভিযোগ থাকে, যদি কেউ বলে থাকে, তাকে বলুন আমাদের সাথে যোগাযোগ করতে। আমরা এখান থেকে রেলকে চিঠি করে দেবো যাতে তারা ড্রেনটা করে দেয়। বাঁকুড়ার রেল স্টেশন ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। অন্যদিকে ডিআরএম আদ্রার সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।